গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল এখানে সরস্বতী পুজোর নারকেলের ছোবড়াটা বার করা হলো। আমরা তো পুরো বুড়ো ঝুনো নারকেল নিয়ে আসি, তো এই ছোবড়াটা ভাই বার করে দিল। আর এখন এই দিকে চলছে নারকেল ফাটানো। এই যে 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 কাজ পারে, তো ফেটে গেছে দারুণ, সাদাত করে না বেরিয়ে আসে। আহা, আরো দুটো নারকেল আছে, ফাটানো হয়েছে, দুটো আছে, আর এখান থেকে নারকেলের জল বেরোচ্ছে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, কিন্তু বাড়িতে মা আর ভাই একসাথে থাকলেই কিছু না কিছু ব্যাপারে বিবাদ হয়। আমার আর মায়ের কিছুক্ষণ আগে সকালে বিবাদ হয়েছে, এখন মা আর ভাইয়ের মধ্যে একটা কোল্ড ওয়ার হচ্ছে খাবার নিয়ে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, এতে বাজে এই যে 1:30। বিবাদটা কি নিয়ে? লাঞ্চের মেনুতে আছে আগের দিনের শুটকি ভর্তা, লোটে শুটকির ভর্তা। তো মা আর আমি বেরোবো, আমার বাইরের জামা কাপড় পরাই আছে দেখতেই পাচ্ছ। তো বেরোলে মা অবভিয়াসলি পেটের যদি একটু গন্ডগোল হয়, মারও তো বয়স হচ্ছে, মার তো আর আমার মতো না, এককালে আমার মা যা দৌড়েছে, এখন তো স্বাভাবিকভাবে। তো মা বলছে আমি খাবো না, আমি বেরোবো, আমার যদি কিছু হয় আমি খাবো না। ভাই বলছে তুমি বানিয়েছো কেন, তুমি খাবে না তো আমরাও খাবো না। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে, নিয়ম এটা আনসেড নিয়ম, আমি আর ভাই এটা বানিয়েছি। মা যা করবে মার ছানাপোনাও তাই করবে, মা একা কিচ্ছু করতে পারবে না, ছানাপোনাকে নিয়ে করতে হবে। আমি ছানা, ভাই হচ্ছি পোনা, তাই তো মা? হ্যাঁ, মাথা খাচ্ছে, সোনা মাম্মা খাচ্ছে। খেয়ে উঠেই শ্বাস নেওয়ার টাইম নেই, বেরিয়ে যেতে হবে। যাচ্ছি একটা সুন্দর জায়গায়, দারুণ জায়গায়, আমার মার ব্যবসার জন্য। তো আমার মা দুটো অর্ডার পেয়েছে, তো তার জন্য উল কিনতে হবে, তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। আমরা ওখানে কিন্তু গাড়ি নিয়ে যাই না, গাড়িটা একটা মেট্রো স্টেশনে পার্ক করে তারপরে মেট্রো করে যাই, কেন অনেকটা দূর আর প্রচুর ট্রাফিক, ভাই পারছি না অত ড্রাইভ করতে। সোজা মেট্রোর লাইন আছে, একবার চেঞ্জ করতে হয়, তো তাই জন্য মেট্রো করে যাব। আর সেই কারণে আজকে সকালে ব্রেকফাস্ট পুরোপুরি স্কিপ হয়েছে, কারণ ব্রেকফাস্ট করে খেতে খেতে 4টে, ততক্ষণ আমরা বেরিয়ে যাবো, ঘড়িতে বাজে 1:30। ওই 2-2:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা আছে। তো আজকে লাঞ্চ একদম ডাইরেক্ট, এটাকেই তো ব্রাঞ্চ বলে, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে। আমার মার কাছে এটা লাঞ্চ, তাই তো মা? নো ব্রাঞ্চ, ব্রাঞ্চের কোনো সিস্টেম মা বোঝে না। তো কি কি আছে চলো তোমাদেরকেও শেয়ার করে নিই। আছে সাদা ভাত, অল্প একটু বিষ নিয়ে নিয়েছি। এখানে ওই ইচড়ের ডালনাটা যেটা মা বানিয়েছিল, ওইটা আজকে উঠে গেল। আর আছে এখানে লোটে শুটকির ভর্তা, অল্পই আছে, আমি একটু খেয়ে রেখে দেবো যাতে মা কালকে খেতে পারেন। আর এখানে আছে ডিমের ঝোল, আমার আর ভাইয়ের ডিমটা পড়ে আছে, মার তো খাওয়া শেষ, তাই তো মা? মা একেবারে রেডি হয়ে যাবে। আজকে আর টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই, চলো ঝটপট খেয়ে নিই, তারপরে রেডি হয়ে যাব। রেডি হয়ে দেখা হচ্ছে। একদম ফাইনাল রেডি, ঘড়িতে বেজেছে 2:20 আর 25-এর মাঝে। এই যে একদম ফিটফাট রেডি। দাও ব্যাগ দাও, আমি এই ব্যাগটা নেব। দুটো ব্যাগ হয়েছে, যেটা ভারী সেটা আমাকে দিয়েছে। এইটা একটা এরকম দেখতে ইচ্ছু বড় একটা ব্যাগ হয়েছে। তো চলো, ভাই বাড়িতে আছে, পরে ভাই আমাদেরকে জয়েন করবে, দেখা যাক প্ল্যান কতদূর এক্সিকিউট হয়। প্ল্যান তো প্রচুর করে ফেলেছি। তো এখন ঘড়ি পরবো, পরে আমার মা চললেন। ও মা, চলো দেখা হচ্ছে খুব শিগগিরই। বোটানিক্যাল গার্ডেনে এসে গেছি, গাড়ি এখানে পার্কও করে দিয়েছি। চলো এবার যাওয়া যাক। আর ওই যে আমার মা এখানে অরেঞ্জ জোনে পার্ক করেছি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেট্রো স্টেশন আর বাস আড্ডা একসাথে। হ্যাঁ তুলেছি 240 ফটো তুলেছি। অরেঞ্জ 246, 2 + 4 6, 2 + 4 কত হয়? 6, জিরোর ভ্যালু নেই, 6 + 0 6, 240। তো এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের বাস আড্ডাও, বাস জাংশন আর মেট্রো স্টেশনও। এখান থেকে মেট্রো করে এবার মামেতে যাব। আগেই বলেছি মেট্রো করেই যাই, অনেকটা দূর। তো চলো, বিশাল বড় পার্কিং, অনেক বড়। এই বড় বিল্ডিংটা হচ্ছে মাল্টি লেভেল কার পার্কিং, এখানেই গাড়ি লাগিয়েছি। আর কি ব্রাইট সানি ডে। এখন গেট নাম্বার 4 বোটানিক্যাল গার্ডেন মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। টিকিট নেওয়া হয়ে গেছে, কি ভিড় ছিল, রোববার সবাই বেড়াতে যাচ্ছে। আর দিল্লি মেট্রোতে এত লাইন আছে যে সবাই একবার করে রুট ম্যাপের সামনে এসে দাঁড়িয়ে একটু ঝালিয়ে নিচ্ছে নিজেদের রুটটা। আমাদের প্ল্যাটফর্ম পেয়ে গেছি, চলে এলাম। আমরা যাব দ্বারকার লাইনে,
আর হাঁটতে হাঁটতে মা মেতে মিলে চলে এসেছি উমেন্স কম্পার্টমেন্টের দিকে। উমেন্স কম্পার্টমেন্টটা প্রত্যেকটা ট্রেনের ফার্স্ট বগি হয় দিল্লি মেট্রোর সব কটা ট্রেনে। একদম সেফ আর সিকিউরলি যাওয়া যায়, আর 4 মিনিটে গাড়ি দিয়ে দেবে। মা উঠেই সিট পেয়ে গেছেন। এইবারে ট্রেনটা দিল ছেড়ে স্টেশন থেকে, একেবারে হু হু করে যায়। জানো তো, মেট্রোতে ট্রাভেল করলে সময়টা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু কোনো ট্রাফিক জ্যাম নেই, কোথাও দাঁড়াতে হয় না। হ্যাঁ, হাঁটতে অবশ্য হয়, কেননা দিল্লি মেট্রোটা কলকাতার মেট্রোর মতো না, প্রচুর বড় জায়গা জুড়ে আছে। এই স্টেশন, ওই স্টেশন, এখান থেকে ওই রুট ম্যাপ, ওইখান থেকে ওই লাইন, কিন্তু একবার যদি কেউ ঝালিয়ে নিতে পারে একেবারে বাল্লে বাল্লে। আর ওই যে দূরে অক্ষরধাম মন্দিরটা, অক্ষরধাম মন্দিরের ওখানে একটা বড় মেট্রো স্টেশন আছে, নামটাও অক্ষরধাম মেট্রো স্টেশন। ভাইকে প্রায় সকালেই এখানে ছাড়ি, ওই দূর থেকে দেখা যাচ্ছে। দেখো কি যে ভালো লাগছে, কি বলবো। আর আজকের ওয়েদারটাও দারুণ, কত গাড়ি এসছে, রোববার বলে কথা, সবাই নিজেদের ফ্যামিলির সাথে হয়তো এখানে এনজয় করতে এসছে। আমি আজ অব্দি অক্ষরধামে আসিনি, একদিন আসতে হবে। কেমন লাগলো মেট্রোটা তাদের চড়ে? ভালো লেগেছে। এখান থেকে এবার লাইন চেঞ্জ করব, চলো। আমাদের আগেই বললাম অনেক কটা রঙের লাইন আছে এখানে দিল্লি মেট্রোতে। ব্লু লাইন থেকে এবার গ্রিন লাইনে যাচ্ছি। দেখো কি সুন্দর পা আঁকা আছে। যাব ইন্দরলোক মেট্রো স্টেশন। বুঝলে দিল্লি মেট্রো? একদিন মাকে বাড়িতে বসে দিল্লি মেট্রোর কালার প্রিন্ট আউট ম্যাপের নিয়ে বোঝাতে হবে, তবে গিয়ে মা বুঝবে। কেন বুঝবে না মা? আমরা যাব ওই পারে, এইদিকে থরি, এইদিক দিয়ে। ও বাবা, আমি তো ভুলভাল রাস্তা যাচ্ছিলাম আবার। ও, আমরা শর্টকাটে এসেছি। ভেরি নাইস। রোদটা একেবারে মুখে পড়ছে। পৌঁছে গেছো? আমি তো ওই দিকে দিয়ে যাচ্ছিলাম। আমার মাথায় তো ওই দিকেই যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি ন্যাভিগেশন অত্যন্ত ভালো, এটাই তার প্রমাণ দিলাম আজকে আবার। চলো, এসে গেছি আমার মায়ের প্যারাডাইসে। চতুর্দিকে সেলাইয়ের জিনিস, হয় উল, নালে ক্রোশে, কাটা, সুতো, সব কিছু আছে। মা এখানে আসলে খুব খুশি হয়ে যায়। কি মা, কোনটা পছন্দ? কোনটা পছন্দ? এটা পছন্দ? এখানে এত কটা অপশন বেরিয়ে করেছে। নেই कलर वाला नहीं, लाइट में कुछ है तो दिखाओ। ঠিক, লাইট কালার। আমার মা একটা ব্যাগ নিয়ে এসেছে, সেই ব্যাগ থেকে একটা একটা করে বার করছে আর দেখাচ্ছে। মানে আমার মা একটা না, 4-5টা নেবে। এটাও নিতে। কি বলছো বলো বলো, আমাকে পুতবে? কিরম করে পুতবে? এখানে বলছে প্যারাডাইস, উলি উল, উলি উল, উলি উল। জানো, ইন্দরউল উল মার্কেটে শুধু শীতকালেই কিন্তু উল পাওয়া যায়, গরমকালটায় কিন্তু এই জায়গাটা কুলারের মার্কেট হয়ে যায়। গরমকালে কুলার আর শীতকালে উল, সময় বুঝে ব্যবস্থা। এখানে চিমনিরও এরকম জিনিস পাওয়া যায়। মা মেয়ের সব শপিং শেষ, সমস্ত মিলিয়ে কিনে নেওয়া হয়েছে। খুশি মা? কতটা? 10-এ কত দেবে নিজেকে? 9 দেবে নিজেকে। ওই দেখো চাঁদ মামা, মানে আকাশ, নীল আকাশ, চাঁদ মামা, আর ওই যে আমার মা। আমার মা আর চাঁদ মামা একই ফ্রেমে। ও মা, দাঁড়াও, আমার জন্য আমাকে ছেড়ে দিয়ে যাবে? হ্যাঁ, তুমি কি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? এই ভালো, চলো। মা আর মেয়ে এখন এসকেলেটরে উঠে পড়েছি মেট্রোর। এই যে আমার মা। ভালো আছেন? কতটা? আর এই ওপর থেকে পুরো দিল্লি শহরটা, নর্থ দিল্লি শহরটা দেখা যাচ্ছে। আমরা ইন্দোরলোকে আছি তো, 30,000-এর আশেপাশে। আর এখানে ওপরে কি বলে, হাইওয়ে তো বলবে না, এটা ওপর চলার পথ বানিয়ে দিয়েছে মেট্রোর কানেক্টিভিটির জন্য। এখান থেকে পুরো 4 মাথার মোড়টা ব্যাপক লাগে। তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও। এই যে আমার মা, ভারতের ঝন্ডা। এখন হাওয়াটা দিচ্ছে না বলে চলছে না। আর এই যে 4 মাথার মোড় এইদিকে, এখান দিয়েও আসছে, এখান দিয়ে আমরা উঠে এলাম। আর ওই যে ওইদিকে, এখানের ভিউটা অসাধারণ। অনেকক্ষণ দাঁড়ানো যায়, কিন্তু আমাদের বাড়ি পৌঁছতে হবে, তাই তো? চলো,
চলো চলো, ফলো মি। এই যে ফলো মি। বোটানিক্যাল গার্ডেনে কত ভিড়, আর এখানটা পুরো খালি। এই যে টিকিট নিয়ে নিয়েছে। হ্যাঁ, একই ব্যাপার। হ্যাঁ, ওই দিকে যাবে। একটা ট্রেন চলে যাচ্ছে, টাটা। আর আমার মা এখানে বসে বসে অত্যধিক ফ্রাস্ট্রেট হচ্ছেন। হ্যাঁ, হচ্ছে না? ও বাবা। আর ওই যে ওই দুটো দাদা, ওরা উমেন কম্পার্টমেন্ট ম্যান করছে, যাতে কোনো পুরুষ না ঢুকে যায়। ওই দিকে একটা প্ল্যাটফর্ম। আর এই যে কীর্তিনগরে এসে গেছে, দেখছো ওপরে লেখা 4 মিনিটে আসবে ট্রেন। এতক্ষণে আমার মা শান্তি পাবে ট্রেনের নাম্বার নাম দেখে। কি গো মা? হ্যাঁ, ভালো লেগেছে কীর্তিনগর ঘুরে, ইন্দ্রলোক ঘুরে? যেমন লাইন পাল্টে এসছি সেরকমই লাইন পাল্টে যেতে হবে। মা তাই আবার একটু কনফিউজড হচ্ছে। মাকে এবার ঠিক করেছি ছুটির একটা দিনে কালার প্রিন্ট আউট নিয়ে বোঝাবো। মা খালি বলে আমার বয়স হয়ে গেছে, বুঝবো না। তা কখনো হয় বলো? মা আমাকে এইসব কিনে দিয়েছে। ওই যে এখান থেকে, এটা মেট্রোর মাঝেই আছে। আরও আছে, দেখাও মা তোমারটা। পড়ে যাবে, দুটো নিতে পারবো না, বাবা দেবেই আমাকে। এইবার এসে গেছি ফাইনাল লাইনে, মানে ব্লু লাইনে। এই ট্রেনটা যাবে সোজা বোটানিক্যাল গার্ডেন। মাকে বলছি, কি মা জায়গা পেয়ে গেলে তো, ভালোই তো আছো? মা বলছে হ্যাঁ। আর ট্রেনটা এখন আবার হুহু করে যাচ্ছে। বাইরের আকাশটা গোলাপি হয়ে গেছে, সন্ধে নামলো বলে। কি যে সুন্দর লাগে চেঞ্জিং আকাশের রং দেখতে, কি বলবো। পড়েছি আবার গন্তব্যস্থলে বোটানিক্যাল গার্ডেন। আমার মা এখন চিপস খেতে খেতে আসছে। ওই যে। কি গো মা, আজকে সারাদিন কেমন ছিল? ভালো। তো চলো, এসে গেছি পার্কিংয়ে। গাড়িটা নেব, নিয়ে দেখি কি করি। এখন কটা বাজে? এখন বাজে 8টা বাজতে 10। তার জন্য মা আর বাড়ি গিয়ে রান্না করবে না, আমরা বাইরে খেতে যাব, এইটাই প্ল্যান ছিল। কত পরিশ্রম করবে জীবনে। এক দৃষ্টিতে ওইদিকে তাকিয়ে আছে, ছেলে তো এখনো আসেনি। লিফটে টিপবে, লিফট আসবে, লিফটে ঢুকবে, নামবে, তবে না হবে। আমার মার না শান্তি নেই। উনি এই ট্রেন না কেন, ওই ট্রেন কেন, এক্ষুনি মানে একটা। আমার মার হাই বিপি কেন আমি জানি তো, সুপার অ্যাংজাইটিতে সব কাজ করে। এক্ষুনি কেন হচ্ছে না, এক্ষুনি কেন ঠিক হচ্ছে না। আমি এখন কেন ওয়েট, পেশেন্স নেই না। আছে, ও আছে। তাহলে মেট্রোর ওখানে যে করছিলে এখনো তাকিয়ে আছে ওই দিকেই। তোমরা দেখতে পাচ্ছ? এদিকে কিছু নেই, অন্ধকার। এদিকে তো লাইট আছে, লোক আছে। এখন ক্যামেরাটা হাতে ধরা তো বন্ধুরা, আর এমনি তো লাইট আছে, লোক আছে। তার জন্য বলছে না ভাইকে ফোন কর, দে আমি ফোন করি। ফোনটা হাতে, এই দেখো ফোনটা মায়ের হাতে। উফ বাবা, আমার মা মানে ছেলে আর মেয়ে। কোথায় গিয়ে কি করবে? দেখে আসি। যাও, এই তো দেখে নিজের মুখেই বললো, যাও। বলতে পারতাম, বলিনি তো। বলতে এটা চাও মনে মনে, জানি এসে যাবে ভাই। বলে দিয়েছে আসবে, এলো না কেন? ওকে বলা হয়েছে নাপতে, ও নাপছে না কেন এখন? ও ঘুমিয়ে পড়েছে আবার, হয়েছে। ও ফোন তোলেনি, তা নিয়ে মার টেনশন সারা মেট্রোতে। বাবারে বাবা, ছেলে ফোন তুলছে না, মহা টেনশন মার। তো চলো দেখা যাক কোথায় খেতে যাই। ফাইনালি চলে এসেছি। আমার মা ওইদিকে দেখছে, দেখো। রেস্টুরেন্টের নাম 5 ফোড়ন কিচেন। রান্নায় পরে 5 ফোড়ন, রেস্টুরেন্টের নামও 5 ফোড়ন। মা তুমি কি রান্নায় 5 ফোড়ন দাও গো? নিরামিষ তরকারিতে। তোমার গলার আওয়াজটা কি কিছু হয়েছে, শোনা যাচ্ছে না? ডাল, নিরামিষ তরকারি। Bringing the best cuisines from the east মানে বেঙ্গল, উড়িষ্যা, আসাম। আর এই যে 5 ফোড়ন কিচেন্স। চলো যাওয়া যাক ভেতরে। রেস্টুরেন্টটা খালি থাকলেও ডেকর কিন্তু খুব সুন্দর। টেবিলে আইকনিক কলকাতার সব জিনিস, যেরকম কলকাতার ট্যাক্সি, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবি ঠাকুর আর রবি ঠাকুরের হাতের লেখা। আমার মা হাতের লেখাটা দেখে পড়ার চেষ্টা করছেন। এখন ওয়েট করছি গরম গরম খাবো। না গিয়ে সারেগামাপা দেখতে হবে, ফাইনাল আছে না আজকেই মনে হয় ফাইনাল না, তাহলে এই সামনেই আছে ফাইনাল। 5 ফোড়ন কিচেনে কত খাবার এসে গেছে। নাও মাম্মা,
এটা চিকেন কবিরাজি বোনা না না অত দেখি খেয়ে বলো কিরকম কিরকম মাম্মা ভালো খেতে রান্না ভালো এখানে স্যালাড আছে এখানে বাসন্তী পোলাও এটা রুই মাছের রসা এই যে পেটির পিস দিয়েছে ভালো পিসই দিয়েছে ঝুড়ো আলু ভাজার কোয়ান্টিটি কম ভালোবাসি না ওদেরকে আমি মাটন কষা না এটা হচ্ছে গোলবাড়ির মাটন চিকেন ডাক বাংলো সোনা মুগ ডাল সাদা ভাত চলো এটা খাওয়া যাক এই দেখো মাটন বিরিয়ানি সাথে আছে ছানার কোফতাকারি রাজবাড়ি ছানার কোফতাকারি স্যালাড থেকে বাসন্তী পোলাও থেকে মাছ থেকে ভাত থেকে মাটন কষা ওইদিকে বাসন্তী পোলাও ছানার কোফতাকারি রাজবাড়ির চিকেন ডাক বাংলো ঝুড়ি আলু ভাজা সাদা ভাত বিরিয়ানি লুচি মানে রাজবাড়ির ভুড়ি ভোজ চলছে এখানে মাছ খাই না আজকে এই দেখো রুই মাছের কালিয়া রসা আনিয়েছি খেয়ে দেখি কিরকম ভালো মাছটা ভালো হতো সে অনুযায়ী মুগ ডাল বাজে ছিল এবিটা খেয়ে দেখছি কিরকম ভালো খেতে মাছটা ভালো কিন্তু আসল রিভিউ দেবো বিরিয়ানির দাঁড়াও আগে খেয়ে নিই এটা তারপর বিরিয়ানিতে যাবো মাটন গোলবাড়ির কষা এটা লামসাম পিস নিয়েছি এবার একটা পিস মাকেও দেবো মা তাতে জোর না দিয়ে যতটুকু খেতে পারবে ততটুকুই খাবে ঠিক আছে ডাক্তার বলেছে তাতে জোর না একটু গ্রেভি ও হবো এটা একদম থকথকে পিস আমার ভাইয়ের জন্য আছে লুচি মরা লুচি ফুলকো ফুলকো লুচি না আর ওইখানে দেখো একটা লুচি বাঁচিয়ে রেখেছি নিজের জন্য পরে খাবো মাংসটা নরম শক্ত ঠিকঠাক মোটামুটি তাই না এবার খেয়ে দেখি কেরম ঝাল হয়নি বাইরে তো ঝাল একদমই ঝাল হয়নি ঠিকঠাক মোটামুটি অত ভালো না অত খারাপও না এই হচ্ছে রিভিউ মাটনের আর এই যে ছানার রাজবাড়ি ছানার কোফতাকারি এটা ডেট এটা ময়দা পুরো ডেট দ্য মোমেন্ট ইজ হিয়ার যখন আমি বিরিয়ানি টেস্ট করব তো বিরিয়ানি টেস্ট করার জন্য বিরিয়ানিটাকে আমার নিজের প্লেটে নিতে হবে ও বাবা খেয়েছি না এই হাতটা এঁঠো এটা খুব সাবধানে সাবধানে করতে হচ্ছে আমাকে মটন বিরিয়ানি আনিয়েছি হ্যাঁ ওপরে বেরেস্তা সার্ভিস খুব বাজে কেউ নেই সবাই রান্না করে ম্যানেজারও রান্না করে এভরিবডি ইজ ইন রান্না করে এই আলুটা নাহলে পরের জন্যই রাখলাম আগে দেখি এটা খেয়ে কিরকম খেয়ে দিয়ে বেরোলাম একেতে তো সুইট ডিশ নেই আর বিরিয়ানিটা জঘন্য ছিল জঘন্য এটা বিরিয়ানি না মাংসর ঝোল আর ভাত তোমার বিরিয়ানি খেয়েছিলেন না মা কেমন লেগেছিল ভালো লাগেনি হ্যাঁ ভাই দারুণ বিরিয়ানি বানায় আর চিকেনটা তো আমি খাইনি মা বলেছে কি বলো নুন একদম নেই মাংস ঝাল নেই মাটনে মানে ঝালও নেই নুনও নেই মিষ্টিও না মানে একটা সামওয়াট ছিল মাছটা ভালো ছিল মাছটা ওয়াজ রিয়েলি নাইস এই হচ্ছে ব্যাপার তো চলো আর এখন বাজে কটা ঘড়িতে 9:45 প্রায় এখন বাড়ি যাব মার সাথে ভাইও আছে তিনজনে মিলেই ফ্যামিলি ডিনার প্রায়ই আসি আমরা বলো মা ডিনার করতে দিন দিন মাকে আবার রান্না করতে হবে তার জন্যে তো চলো আজকে এখানেই গুড নাইট বলছি তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো খেয়াল রাখবে নিজেদের আর নিজের মনের খুব ভালো খেয়াল রাখতে হবে বিকজ মেন্টাল হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওইটা যদি খারাপ হয় তাহলে শারীরিক হেল্প সাথে থাকলেও মনের জোর পাবো না সব কাজ করার তাহলে আজকে এতটাই গুড নাইট বাই বাই বাই